আরব দেশে দেখেছি সুবহানাল্লাহ, রমাদানের 1 মাস আগে থেকেই রাস্তাঘাট দেখলেই মনে হবে রমাদান যেন চলে এসেছে। প্রস্তুতি। আমাদের প্রস্তুতি কি? আমাদেরও প্রস্তুতি আছে। সেটা কি? রমাদান মাসে তো ছোলা খেতে হবে, মুড়ি খেতে হবে, এটা খেতে হবে, সেটা খেতে হবে। গিয়ে দেখুন ঘরে ঘরে সব বাজার শেষ। আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بشر وليس كالبشر بل هو ياقوتة والناس كالحجر اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আলোকিত পাহাড়তলি কর্তৃক আয়োজিত প্রথম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত স্বনামধন্য সভাপতি, আজকের মাহফিলে সম্মানিত আলোচকবৃন্দ, বিশেষ করে এতক্ষণ ধরে যিনি অত্যন্ত জ্ঞান গর্ভ
সারগর্ভ আলোচনা পেশ করলেন বরেণ্য শিক্ষাবিদ, চিন্তাবিদ, কোরআন গবেষক হযরত মাওলানা হাফেজ লোকমান হাকিম, খতিব, নন্দন হাউজিং সোসাইটি, জামে মসজিদ, আকবর শাহ, চট্টগ্রাম, পরিচালক দারুল কোরআন আইডিয়াল হিফজ মাদ্রাসা। বিশেষ আলোচক আরেকজন বরেণ্য গবেষক, আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব মাওলানা আমানাতুল্লাহ বিন ওসমান গনি, খতিব মৌসুমী আবাসিক এলাকা, জামে মসজিদ। হাইয়াহুমুল্লাহ ওয়া সাদ্দাদা খুতাহুম ওয়া বারাকা ফীহিম ইলমান ওয়া আমালা। আলোকিত পাহাড়তলীর সম্মানিত সদস্যবৃন্দ, পরিচালকবৃন্দ, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট এলাকার সর্বস্তরের মুসলিমুন মুমিনুন ভাই বন্ধুগণ, আমাদের ছোট ভাইয়েরা, যুবক ভাইয়েরা, কিশোর ভাইয়েরা, আড়ালে অবস্থান করছেন আমাদের সম্মানিত মায়েরা, বোনেরা, কন্যাতুল্য মেয়েরা, যারা যেখানে বসে আলোচনা শুনছেন, সবাইকে আবারও আন্তরিকভাবে সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এলাকার অসংখ্য অসংখ্য মানুষের মধ্য থেকে আমাদেরকে কোরআনের মাহফিলে অংশগ্রহণ করবার তৌফিক দান করেছেন। সেজন্য সবাই খুশি নাকি বেজা? খুশি হলে সে আনন্দের বহিঃপ্রকাশ করে কৃতজ্ঞতা ভরে মহান স্রষ্টার সমীপে আসুন। আমরা একসাথে সবাই মন খুলে বলছি আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এরপরে আমরা কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করছি ওই সমস্ত ভাইদের প্রতি যারা আজকের এই সুন্দর আয়োজন করেছে, তথা আলোকিত পাহাড়তলীর প্রতিষ্ঠাতা এবং সদস্যবৃন্দ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে আমাদের পক্ষ থেকে, উম্মার পক্ষ থেকে শ্রেষ্ঠ প্রতিদান দিয়ে সৌভাগ্যবান করুন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। সেই ব্যক্তির চেয়ে শ্রেষ্ঠ কথা কার হতে পারে? যেই ব্যক্তি আল্লাহর পথে মানুষকে আহ্বান করে, যেই ব্যক্তি ভালো কাজ করে এবং বলে নিশ্চয়ই আমি একজন মুসলিম। সুবহানাল্লাহ। ইসলামের পরিচয় নিয়ে যেই ব্যক্তি গর্বিত বোধ করে, ইসলামের পরিচয় শুধু নিজের জীবনের মধ্যে সীমাবদ্ধ না রেখে গোটা সমাজে ইসলাম ছড়িয়ে দিয়ে গোটা সমাজ ব্যবস্থাকে ইসলামী ব্যবস্থাপনা রূপান্তর করার জন্য যে ব্যক্তি দাওয়াতের কাজ করে, তারা হলো শ্রেষ্ঠ। তাদের চেয়ে শ্রেষ্ঠ আর কেউ হতে পারে না। কে বলছেন? অতএব এই শ্রেষ্ঠত্বতা দাবির বিষয় নয়, এটা কাজের মাধ্যমে প্রমাণ করবার বিষয়। খ্রিস্টানরাও দাবি করে আমরা শ্রেষ্ঠ, করে না? ইহুদিরাও দাবি করে আমরা শ্রেষ্ঠ। আর আল্লাহ নিজে আমাদেরকে বলেছেন আমরা শ্রেষ্ঠ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস
তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই তো শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণ সাধনের জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি। অতএব তোমরা ভালো কাজ করতে বলবে, খারাপ কাজ থেকে বাধা দেবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে, সত্যের পক্ষে পাহাড়ের মতো অটল হয়ে থাকবে, আর বলবে আমরা ঈমানদার। ঈমান আনবে। ঈমান তো আগে আনার কথা, এরপরে না ভালো কাজ করলে কবুল হবে। কিন্তু এখানে আয়াতের ভেতরে ঈমানের কথা পরে বলা হয়েছে, ভালো কাজ করতে আগে বলা হয়েছে, খারাপ কাজ থেকে বাধা দেবার কথা আগে বলা হয়েছে। তার মানে এই নয় যে ঈমান ছাড়া এই আমল কবুল হবে। তার অর্থ হচ্ছে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা যে ঈমান এনেছো, সেই ঈমানের বাস্তবতা তখনই প্রমাণিত হবে যখন তোমরা ওই ঈমান ভিত্তিক সমাজ এবং রাষ্ট্র পরিবার গঠন করার জন্য ঐক্যবদ্ধভাবে ন্যায়ের পক্ষে দাঁড়াবে, অন্যায়ের বিপক্ষে দাঁড়াবে। অন্যায়ের বিপক্ষে দাঁড়াতে গেলেই তো রক্তচক্ষু আমাদেরকে বাধা দেবার চেষ্টা করবে। নানা ধরনের ভয় ভীতি, হুমকি ধমক আমাদেরকে দেয়া হয়েছে, এখনো হচ্ছে, আগামীতেও হবে। কিন্তু যারা ঈমানদার তারা কখনোই রক্তচক্ষুকে ভয় করে ঈমানের পথ থেকে, সত্যের পথ থেকে, ন্যায়ের পথ থেকে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার পথ থেকে এক বিন্দু পরিমাণ পেছনে আসে না, আসবে না ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এজন্য আমরা ভাইদেরকে ধন্যবাদ দিব না যারা আমাদের জন্য এই আয়োজন করেছেন। সুবহানাল্লাহ, ঠিক না? এই আয়োজন করা কি সহজ কোনো ব্যাপার মনে করেছেন? না, সহজ নয়। খুঁজে দেখুন তো এই শহরে যতগুলো মাহফিল আয়োজিত হয়েছে, বিশেষ করে 5 তারিখের পরে, এই মাহফিলগুলো কারা আয়োজন করেছে? ফেসিবাদের কোন দোষণ আয়োজন করেছে? করে নাই। তারা মাহফিল আয়োজন করবে কেন? তারা তো আয়োজন করতো গান বাজনা। আর গান বাজনা কি মুসলমানের জন্য শোভা পায়? গান বাজনা আর নৃত্য, অশ্লীলতা, এগুলো কি আমাদের যুবকদের চরিত্র গঠন করেছে না ধ্বংস করেছে? এগুলো সমাজের জন্য কল্যাণ বয়ে এনেছে না হত্যা, ধর্ষণ, লুণ্ঠন বয়ে এনেছে? মনে রাখবেন, যারা কোরআনের বিরুদ্ধবাদী শক্তি তারা কোনোদিন মাহফিল আয়োজন করে, বরং মাহফিল আয়োজন করলে তাদের কাছে কষ্ট লাগে, তারা বাধা দেওয়ার চেষ্টা করে। এটাই প্রমাণ করে তারা কোরআনের শত্রু। কোরআনের শত্রু কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না। কি বলেন, পারে? যাই হোক, তারপরেও আমরা তাদের কাছে দাওয়াত পৌঁছিয়ে দেব যে যদি এমন কেউ থেকে থাকো কোরআনের মাহফিলের বিরুদ্ধে কাজ করছো, আল্লাহর ওয়াস্তে তাওবা করে কোরআনের পথে ফিরে এসো। আল্লাহর দুয়ার খোলা আছে, আল্লাহ তাওবা করলে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আর আমরা যারা এখানে এসেছি কোরআনের সাথে আছি, মৃত্যু পর্যন্ত কোরআনের সঙ্গে থেকে যেতে চাই। কোরআনের বিরুদ্ধে যদি কোনো কথা বলা হয়, কোনো আইন করা হয়, কোনো ষড়যন্ত্র করা হয়, আমরা তা বুক পেতে জীবন দিয়ে হলে প্রতিরোধ করব ইনশাআল্লাহ। আমার বন্ধু, আল্লাহু আকবার। বন্ধুরা, একজন বড় নেতা, মনে করুন এমপি, প্রধানমন্ত্রী, পদের কথা বলছি, ব্যক্তির কথা বলছি না। এই প্রধানমন্ত্রী পদটা শুনে এখন ঘৃণা অনুভূতি আমাদের মাঝে আসে না? এই শব্দটি শুনলেই ফেসিবাদের কথা মনে পড়ে। আমি পদের কথা বলছি, ব্যক্তির কথা বলছি। সাধারণ নিয়ম হচ্ছে একজন প্রধানমন্ত্রী আসলে একটা জাগরণ তৈরি হয়ে যায়। আগামীকাল 1 সপ্তাহ পরে এখানে অমুক আসবে, রাস্তাঘাটগুলো লাইটিং করা হয়, তোরণ তৈরি করা হয়, ফুলে ফুলে সুশোভিত হয়ে যায়, মানুষের মুখে মুখে আলোচনা হয়, ওটা এলাকার ভেতরে একটা গুঞ্জরণ তৈরি হয়ে যায়, ঠিক না? আচ্ছা, তাই যদি হয়, আমার প্রশ্ন হলো
আর 2 দিন পরে রমাদান বা 3 দিন পরে, ঠিক না? এই রমাদান যে আসছে আমাদের কাছে কই কোনো আয়োজন দেখি না। রাস্তাঘাটে বাড়িঘর দেখলে মানুষের সাথে কথা বললে মনেই হয় না যে 2-3 দিন পরে রমজান মাস। খেয়াল করেছেন কেন ভাই? আরব দেশে দেখেছি সুবহানাল্লাহ, রমাদানের 1 মাস আগে থেকেই রাস্তাঘাট দেখলেই মনে হবে রমাদান যেন চলে এসেছে। প্রস্তুতি। আমাদের প্রস্তুতি কি? আমাদেরও প্রস্তুতি আছে। সেটা কি? রমাদান মাসে তো ছোলা খেতে হবে, মুড়ি খেতে হবে, এটা খেতে হবে, সেটা খেতে হবে। গিয়ে দেখুন ঘরে ঘরে সব বাজার শেষ, ঠিক না? পুরুষের পকেট খালি হয়ে গেছে। এই মাসে রমাদানের খরচ দিতে হবে। ঠিক আছে, খাবার দাবারের প্রস্তুতি আয়োজন চলছে, কিন্তু বাবাজি রমাদান কি আসলে খাওয়া দাওয়া করার জন্য আসে না খাবার কমাতে আসে? কিন্তু আমাদের আয়োজন আরো বেশি বেশি খাবো, শুধু সময়টা চেঞ্জ করে দিব। ঠিক এই রমাদান আমরা চাই না, এই রমাদানের কোনো লাভ। আসুন, রমাদান কত বড় নেয়ামত। এই নেয়ামত পাওয়ার পরে যদি আপনি আনন্দ প্রকাশ না করতে পারেন যে নেয়ামত আমাদের কাছে আসছে, আপনার কথায়, কর্মে, আচরণে, আয়োজনে যদি সেই নেয়ামতের প্রতি স্বাগতম জানাবা, আনন্দ প্রকাশ করার কোনো আয়োজন না থাকে, তাহলে তো আমরা ইমানদার হাসিল হতে পেরেছি কিনা সন্দেহ। আল্লাহ কি বলেছেন? আল্লাহ তার নেয়ামত পেয়ে খুশি হতে বলেছেন। কি হতে বলেছেন? ফাবিযালিকা ফালিয়াফরাহু, খুশি হও। খুশি নাকি বেজার? আসুন, রমাদান একেবারেই আমাদের দোরগোড়ায় চলে এসেছে। এই রমাদানের প্রস্তুতি আমরা কিভাবে নিব, কিভাবে প্রস্তুতি নিলে আমরা রমাদানের ফজিলত বরকতগুলো অর্জন করতে পারবো। রমাদানের প্রত্যেক দিনে রাতে আল্লাহ পাক অসংখ্য জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। রমাদানে আল্লাহ পাক বান্দার দোয়াগুলো কবুল করতে থাকে। দেখেছেন রমাদানের সিয়াম সংক্রান্ত আয়াতগুলোর মধ্যে একটা আয়াত ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেই আয়াতের মধ্যে সরাসরি রমাদানের কোনো অর্থ নাই, কিন্তু আগেও রোজা পরেও রোজা, মাঝখানে একটা আয়াত। সেটি কি? ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হে নবী, তোমাকে যখন প্রশ্ন করে আমার গোলামেরা, আমার বান্দারা, আমি কোথায়, আমি তাদের কাছে নাকি অনেক দূরে? এক সাহাবী জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হালিল্লাহু বাঈদুন ফানুনাদিহি আম করিবুন ফানুনাজিহি? আল্লাহ অনেক দূরে, যদি আল্লাহ অনেক দূরে হয়ে থাকেন চিৎকার করে ডাকবো, নাকি কাছে? যদি একান্ত কাছে হয়ে থাকেন তাহলে মনে মনে সংগোপনে আল্লাহকে ডাকবো। সেই প্রশ্নের প্রেক্ষিতে আল্লাহ পাক নিজেই জবাব দিয়ে দিলেন, ফাইন্নী করিব, নিশ্চয়ই নিশ্চয়ই আমি একান্ত কাছে। কোন প্রশ্নের প্রেক্ষিতে আয়াত নাজিল হলে সেখানে কোরআনের একটা উসলুব, স্টাইল আছে। সেটি হলো তারা জিজ্ঞেস করছে, আপনি বলুন, কুল কুল, হে নবী বলে দিন। এখানে কুল শব্দটি আল্লাহ উল্লেখ করেননি, বলেননি কুল ফাইন্নী করিব, বলেননি, বলেছেন সরাসরি ফাইন্নী করিব। হে রাসূল তুমি বলে দাও। এই শব্দটি এখানে নাই। কেন নাই? কারণ আল্লাহ কাছে নাকি দূরে, মানে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক কতটা গভীর, এটা আল্লাহ বুঝাবার জন্য কুল শব্দটি বলেননি। যেন আল্লাহ বলতে চেয়েছেন, আমি নিজে আমার গোলামদেরকে বললাম আমি তাদের কাছে আছি। এর পরের কথাটা কি? আমি যে কাছে আছি তার প্রমাণ
তার সুফল কেন কাছে আছে? উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আমার বান্দারা যখন আমাকে ডাক দেয়, আমার কাছে দোয়া করে, দোয়া মানে ডাক দেওয়া। আল্লাহ বান্দা যখন আমাকে ডাক দেয়, আমি আমার বান্দার ডাকে সাথে সাথে সাড়া দেই। আমার বান্দাও যেন আমার ডাকে সাড়া দেয়, ঈমান আনে, সুবহানাল্লাহ। তাহলে সফল হয়ে যাবে, সত্য পথের দিশা পেয়ে যাবে। এই আয়াতের অর্থ হলো কি? পরোক্ষ অর্থ হলো যারা রোজার মাসে সিয়াম রাখবে, রমাদান মাসে রোজা রাখবে, তারা যখনই আল্লাহকে ডাকবে, আল্লাহ তাদের ডাকে সাথে সাথে সাড়া দিয়ে দিবে। এটা তো সবসময় আছেই, সিয়ামের মাসে এর আবেদন আরো বেশি, সুবহানাল্লাহ। সেই মাসে, যে মাসে আল্লাহকে ডাকলেই সাথে সাথে সাড়া দিয়ে দিবেন, সেই মাসের গুরুত্ব বুঝতে হবে না? সেই মাসের জন্য প্রস্তুতি লাগবে না? যেই মাসে রব্বুল আলামিন জান্নাতের দুয়ারগুলো খুলে দেন, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আর বান্দাগুলোকে ডাকতে থাকেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে আমার গোলামেরা, যেন ভালো কাজ করতে চাও, আমাকে চাও, জান্নাত চাও, মুক্তি চাও, আমার দিকে এসো, নামাজের দিকে এসো, কল্যাণের দিকে এসো, জান্নাতের দিকে এসো। ওই দেখো জান্নাত আমি তোমার জন্য খুলে দিয়েছি। যেই জান্নাত তোমার জন্য খুলে দিয়েছি, তুমি তোমার আমলের মাধ্যমে জান্নাতের যোগ্য হও। আমি তোমার মুখের উপরে ওই জান্নাতকে বন্ধ করার জন্য খুলে দেই নাই। তার মানে জান্নাত খুলে দেওয়া মানে হলো তোমার উপর রহমত নাজিল করছি, তোমার জন্য দুয়ার খুলে দিয়েছি নেক আমলের। এই নেক আমল যদি এই মাসে করো, ওই জান্নাত তোমার জন্য বন্ধ হবে না, ওই জান্নাত দিয়ে তুমি ঢুকে যাবে দুয়ার দিয়ে। ওয়াসিকাল্লাযীনা আমানু ইলাল জান্নাতি যুমারা, সুবহানাল্লাহ। সেই আল্লাহ জান্নাতে কি আমরা যেতে চাই? এজন্য আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হয়, ইয়া বাগিয়াশ শাররি আকসার, এতদিন তোমরা যারা সীমা লঙ্ঘন করেছো, হে নারী সমাজ, যারা পর্দা করো নাই, পর্দাহীন চলাফেরা করেছো, এবার পর্দা শুরু করে দাও। হে নামাজিরা, হে বেনামাজিরা, নামাজ পড়ো নাই, আর নামাজ ছেড়ে দিও না। ঘুষ খেয়েছো, আর ঘুষ খেও না। মিথ্যে বলেছো, মিথ্যা ছেড়ে দাও। আমানতের সাথে খেয়ানত করেছো, আর খেয়ানত করো না। আমার কোরআনের বিরুদ্ধে কথা বলেছো, আলেমদেরকে ফাঁসি দিয়েছো, আলেমদেরকে জঙ্গিবাদ বানিয়েছো, মিথ্যা বলেছো, আর মিথ্যাচার করো না। আমি তোমার জন্য দুয়ার খুলে দিয়েছি, এবার অন্তত পক্ষে তোমার অপরাধ থেকে থেমে দাও, থেমে দাও। এই সুযোগ নাও আসতে পারে। কেন? কেন? রব্বুল আলামিন বলছেন, আইয়ামান মা'দুদাত, বেশি দিন কিন্তু এই সুযোগ থাকবে না, মাত্র কয়েকটা দিন, চোখের পলকে শেষ হয়ে যাবে। রমাদান শুরু হতে না হতেই দেখবেন শেষ হয়ে যায়। নাফরমানেরা চিন্তা করে, আগামী কালকে ইনশাআল্লাহ তওবা করব। কালকে যখন আসে আবার চিন্তা করে পরশু তওবা করব। পরশু যখন আসে মনে মনে ভাবে আগামী কালকে তো সময় আছে, এখনো 24 দিন সময় আছে, এখনো 23 দিন সময় আছে। এইভাবে করতে করতে 30টা দিন যখন চলে যায়, আর তওবাও করা হয় না, বিপদ থেকে ফিরেও আসা হয়। এমন মাস, যেই মাস কাজে লাগাতে পারলে
মায়ের গর্ভ থেকে যেভাবে আমরা নিষ্পাপ পৃথিবীতে এসেছিলাম, ঠিক ওইভাবে রব্বুল আলামিন নিষ্পাপ করে দেবে। রব আপনাকে বড় ভালোবাসেন, আমাকে বড় ভালোবাসেন, আপনাকে বেশি ভালোবাসেন। তিনি কখনোই চান না তার গোলাম জাহান্নামের আগুনে জ্বলুক। লাহুম মিন ফাওকিহিম গুলালুম মিনান নারি ওয়া মিন তাহতিহিম গুলাল ذلك يخوف الله به عباده يا عبادي فاتقون। আল্লাহ বলছেন, হে আমার গোলামেরা, তোমাদেরকে আমি সাবধান করে দিলাম ওই জাহান্নাম থেকে, যেই জাহান্নামে তোমার মাথার উপরে আগুন থাকবে, পায়ের নিচেও আগুন, ডানে আগুন, বামে আগুন। আমি কিন্তু তোমাকে সাবধান করে দিলাম। আমাকে ভয় করো, আমাকে ভয় করো। এত আপন করে কেন আল্লাহ বলছেন? আপনি জাহান্নামে গেলে আল্লাহর কি লস, কি ক্ষতি আছে? আল্লাহর কোনো লস নাই, কোনো ক্ষতি নাই। আবার জান্নাতে গেলেও তার কোনো লাভ নাই। তিনি জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাতে চান আমাদের কল্যাণের জন্য। তিনি আমাদেরকে অনেক অনেক ভালোবাসেন।